সবাই কেমন আছেন? আজকে আমরা গোল্ড ট্রেডারদের জীবন কাহিনী নিয়ে কথা বলবো। গোল্ড ট্রেডারদের লুকায়িত যে সময় অতিবাহিত হয়, জীবন কিভাবে চলে, গোল্ড ট্রেডাররা কিভাবে ট্রেড করে, কিভাবে এন্ট্রি নেয়, কিভাবে মার্কেট থেকে বের হয়, কিভাবে তাদের অ্যাকাউন্ট জিরো হয়, সেই কথাগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তাই বলবো, যারা বিশেষ করে ফরেক্স ট্রেডিং এ যুক্ত আছেন, যারা গোল্ড ট্রেডিং করেন, তাদের জন্য অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আমরা শুরুতেই একটু ডিসকাস করি। সেটা হচ্ছে গোল্ড মূলত কি? গোল্ড হচ্ছে যে একটি যেটাকে আমরা ট্রেডিং ভিউ বা ফরেক্সে এক্সএ ইউএসডি পেয়ার নামে আমরা চিনি, যেটা হচ্ছে গোল্ড। তো এই গোল্ড মার্কেটের ট্রেডারদের জীবন কাহিনী কি, বা একজন গোল্ড ট্রেডার, মানে ফরেক্স মার্কেটে একজন গোল্ড ট্রেডার তার ট্রেডিং লাইফ কিভাবে অতিবাহিত করে। আমাদের এই দীর্ঘ 6-7 বছর যে এক্সপিরিয়েন্স, এই 6-7 বছর এক্সপিরিয়েন্স থেকে অনেক সিনিয়র, অনেক জুনিয়র, অনেক ট্রেডারদের কথা প্লাস তাদের নলেজ শেয়ার এবং ডিসকাশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি, বা আমরা যতটুকু উপলব্ধি করতে পেরেছি, তো সেই বিষয়টি আমরা ক্লিয়ার করব। আপনারা জানেন যে আমরা মূলত এখানে শিক্ষণীয় যে বিষয়গুলো হয়, আমরা কিছু লার্নিং প্ল্যাটফর্ম দেই, এবং হচ্ছে যারা ট্রেডিং এ ইনভলভ আছে অলরেডি, যারা বিভিন্ন বিষয় নিয়ে সাফার করতেছে, লস করতেছে বা লাভ করতেছে, তাদের যে নলেজগুলো বা তাদের যে প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করে বা ভালো দিকগুলো শেয়ার করে, সেই বিষয় নিয়ে আমরা মূলত ভিডিও শেয়ার করি। তো রিসেন্ট আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোস্ট অফ দ্য ট্রেডার যারা অ্যাকাউন্ট লস করতেছে বা প্রফিটও করতেছে, অনেকে আছে। সো তাদের যে নলেজ শেয়ার করার, সেখান থেকে হচ্ছে যারা লস করতেছে, ফার্স্ট অফ অল আমি লসেরটাই বলি, তারপর আমরা প্রফিটের দিকে যাই। যারা লস করতেছে তারা মোস্ট অফ দা হচ্ছে গোল্ড মার্কেটে, গোল্ড পেয়ারে, ফরেক্স ট্রেডিং এর গোল্ড যে পেয়ারটা রয়েছে, গোল্ড যে মুদ্রাটা রয়েছে, অর্থাৎ এই যে মানে প্ল্যাটফর্মটা, এখানে লস করতেছে। এখন এখান থেকে আমরা যেটা, মানে আমাদের এক্সপিরিয়েন্স প্লাস ওদের এক্সপিরিয়েন্স, তা সেখান থেকে আমরা যেটা জানতে পারছি যে তারা কি করতেছে, তারা স্ক্যাল্পিং করতেছে। মোস্ট অফ দ্য মানুষ স্ক্যাল্পিং করতেছে কি, অনেক সময় তারা টার্গেটেড নিতেছে কি, ধরেন এখানে 100 পিস টার্গেট, 100 পিস টার্গেট নিতেছে। অনেকে এসএল ব্যবহার করে, আবার অনেকে এক্সেল ব্যবহার করে না। তো যদিও তারা এসএল ব্যবহার করে, তো তা ভালো, কিন্তু এসএল ব্যবহার যারা না করে, তারা স্ক্যাল্পিং এর চিন্তা করে কি করে, টার্গেট নিতেছে 100 পিস। তারা হয়তো একটা ট্রেড উইন করছে, ওকে, 100 পিস, তার কনফিডেন্ট বেড়ে গেছে। দ্বিতীয় আরেকটা ট্রেড 100 পিস, সে এটা উইন করছে। সে পরবর্তীতে সে এসএল এর কথা ভুলে যায়। এসএল, আমার তো এসএল ছাড়া আমি প্রফিট করতে পারি, মানে তাদের যে অপিনিয়নটা, আমি তো এসএল ছাড়া কি করতে পারি, প্রফিট করতে পারি। তখন তারা কি করতেছে, সেকেন্ড টাইম আবারও, মানে তারা টার্গেট করতেছে যে মার্কেট এখান থেকে এখানে যাবে, এখানে আমার 100 পিপ। তো তারা কি করতেছে, এসএল ব্যবহার করতেছে না। তো মার্কেট কি করতেছে, হয়তো 10 পিপ, মার্কেটে একটা মুভ, দেন হচ্ছে তার যে এই যে 100-200 পিপস কামাই করছিল সারাদিনে, তার 300 পিপস লস হয়ে গেছে। তো যখন এখানে 300 পিপস লস হয়ে গেছে, তখন সেই লসে মার্কেট ক্লোজ করতেছে না। কি করতেছে না, এই লসে মার্কেট ক্লোজ করতেছে না। সে কি করতেছে, অপেক্ষা করতেছে তার মার্কেট কখন, মানে তার যেখানে এন্ট্রি ছিল এই জায়গাতে কখন যাবে, অর্থাৎ অন্তত আসলটা আমার বের হয়ে আসুক, মানে আমাদের যে মনোভাবটা, যে আচ্ছা ঠিক আছে লস গেছে, আচ্ছা একটু আসলটা বেরিয়ে আসুক। সো সে অনেকক্ষণ অপেক্ষা করতেছে, ধরেন এই 20 পিস পর্যন্ত উঠছে, মার্কেট আরেকটা পুশ দিয়ে আবারও সেই আর 200 পিস গেল। সে কি করছিল, সে অপেক্ষা করছিল যে অন্তত তার আসলটা বের হয়ে আসুক, কিন্তু আসলটা না, এই কিছুটা রিট্রেসমেন্ট করে মার্কেট আবারও 200 পিস, তখন সে আবার আসুক, আরে কিছুক্ষণ আগে তো এখানে ছিল, আচ্ছা এই পর্যন্ত আসুক মার্কেট, এই পর্যন্ত আসুক, আমি ক্লোজ করি। তখন মার্কেট কিছুটা রিট্রেস করে আবার নতুন একটা পুশ। এইভাবে তার হয়তো অ্যাকাউন্ট সে, মানে সারাদিনে বা এক সপ্তাহে সে কামাই করছিল কি 200 পিস দুইটা এন্ট্রি থেকে, এবং তার তৃতীয় এন্ট্রিতে তার অলরেডি কি 400 পিস নাই। তখন এরকম করতে করতে একটা সময় তার, মানে আর বিরক্ত লাগতেছে, সে হয়তো 500 পিসে ক্লোজ করে দিচ্ছে, বা অনেক সময় সে আরো অপেক্ষা করতে হয় যে প্রিভিয়াস এখানে কোনো সাপোর্ট জোন আছে, বা প্রিভিয়াস কোনো অর্ডার ফ্লো আছে। সো এই জন্য সে আবার অপেক্ষা করতেছে, সে আবার হয়তো কিছু রিট্রেসমেন্ট করে, কারণ আমরা জানি যে গোল্ডের মুভগুলো অনেক বিগ মুভ হয়। এটা হচ্ছে একটা কারণ, ওকে। আচ্ছা, এটা একটা কারণ, আপনার ধরুন অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণে আমরা শেয়ার করব। আরেকটা কারণ হচ্ছে গোল্ডের পিস ভ্যালু বেশি। তো পিস ভ্যালু বেশি থাকার কারণে তারা কি চিন্তা করে, যে 20 পিস নিলেই
একটা বড় লটে নেই, 20 পিস তো মুভ করবেই মার্কেট। তো 20 পিসের আশা করে সে মার্কেট নিচ্ছে। সেরকম সেম একটা এন্ট্রি হয়তো প্রফিট করছে, দ্বিতীয় এন্ট্রিতে ওই যে 20 পিসের টার্গেট করছিল, এদিকে মনে করেন মার্কেট দাম করে 50 পিস নাই, 50 পিস নাই, কিন্তু তার এই যে কি করছে, সে কোনো রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে নাই, তার কি করছে যে লট ভলিউম ছিল, লট ভলিউম বেশি করে দিছে, যার কারণে তার যে লস গেছে সেটাকে ধরে রাখা তার পক্ষে পসিবল না। তখন হয়তো এখানে ক্লোজ করে দিচ্ছে বা কিছুটা অপেক্ষা করতেছে রিট্রেসমেন্ট, সে রিট্রেসমেন্ট পর্যন্ত যাওয়ার পর সে ক্লোজ করতেছে না, আরেক রিট্রেসমেন্ট এই পর্যন্ত। আচ্ছা, এটা গেল দ্বিতীয় কারণ। আচ্ছা, মানে আপনারা বুঝবেন, এটা কিন্তু একটা হচ্ছে এসএল আর একটা হচ্ছে লট ভলিউম। আচ্ছা, এখন এই এসএল, এই যে এসএল এবং হচ্ছে এই যে লট, এই দুইটার ভিতরে কি লুকায়িত আছে যদি আমরা ফাইন্ড আউট করি, এটার মধ্যে লুকায়িত আছে রিস্ক ম্যানেজমেন্ট। আপনি যদি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট অর্থাৎ এসএল ফলো করতেন, আপনার লট ভলিউম সাইজ মানে আপনি ঠিকঠাক করে দিতেন, তাহলে কিন্তু আপনার এখানে হয়তো আপনি যদি এসএল ব্যবহার করতেন, আপনার এসএল এখানে ধরেন এসএল ছিল 30 পিপসে, এখানে এসে অটো ক্লোজ হয়ে যেত। তাহলে এই যে আপনার যে মনে ভয়ভীতিটা ছিল যে 20 পিপস আসছে আবার উঠবে, এই এটা থাকতো না, অটোমেটিক ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, আর যদি আপনার লট থাকতো, একই সেম লট, আপনি এখানে কি করছিলেন, প্রফিট করছিলেন 200 পিস, আপনার এখানে যখন এসএল থাকতো 100 পিস, তখন 200 পিস প্রফিট করছেন, 100 পিস লস গেল, আপনার 100 পিস প্রফিটে থাকতেন। এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। সো এই যে যে বিষয়গুলা, এই দুটা বিষয় হচ্ছে মেইন থিংস। দুইটা বিষয়ের মধ্যেই আপনার ডিসিপ্লিন থেকে শুরু করে সাইকোলজি থেকে শুরু করে সবকিছু ইনভলভ। এখন এই সাইকোলজি বলেন, এই ডিসিপ্লিন, এই সবকিছু যদি আমরা একভাবে ব্যাখ্যা করতে যাই, আসলে মানে 20 ঘন্টায়ও শেষ হবে না। বাট মানে ওভারঅল সামারি যেটা আমি বললাম, যে এটাই হচ্ছে গোল্ডে লস করার কারণ। কি লস করার কারণ? পিস ভ্যালু বেশি, যে কারণে আমাদের মার্কেটে আমরা কি করি না, এসএল ব্যবহার করি না। আর গোল্ড মার্কেটে কি মুভমেন্ট বেশি, দেখবেন 1 ঘন্টার এক ক্যান্ডেলে 200-300 পিপস নাই, 5 মিনিটের এক ক্যান্ডেলে 50 পিপস মুভ করে, এরকমও গোল্ডে হয়। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন গোল্ড। সো যারা নতুন ট্রেডিংয়ে আসবেন তাদেরকে আমি বলবো, আপনারা গোল্ড ট্রেডিং করবেন না প্লিজ, আপনারা শিখেন, আপনার সাইকোলজি বিল্ড আপ করেন, ভালো আরো আরো ব্যালেন্স বড় হোক, আরো শিখেন, অনেক কিছু জানার পরে আপনারা গোল্ড ট্রেডিং করেন। আর যদি আপনি স্ক্যাল্পিং করেন, যাই করেন না কেন, আপনার সিস্টেম ওয়াইজ সিস্টেমের সাথে ফলো করবেন, এবং স্ক্যাল্পিং করলেও আপনার এসএল ব্যবহার করবেন, অর্থাৎ মোট কথা রুলস মেনটেন করবেন। আচ্ছা, এখন প্রফিটের দিকটা আসি। আমরা তো লসের কথা বললাম, সবাই তো লস করে, তা প্রফিট করলো কেডা? আচ্ছা, প্রফিটও অনেকেই করে। প্রফিট কি? এখন আপনি যদি প্রপার সিস্টেম ফলো করেন, আপনার এসএল ফলো করেন, আপনি ধরেন আপনার টার্গেট যে গোল্ড মার্কেট মুভ করে বেশি, 50 পিপস অনায়াসে একটা মুভে 50-100 পিপস মুভ করে, তাহলে আপনি এসএল আপনি সেট আপ করলেন, যেন আপনার যে ছোট ছোট যে সাপ্লাই আর ডিমান্ড জোনগুলো আসে, সেই সাপ্লাই ডিমান্ড জোনগুলোতে আসার পর আপনি যদি কোনো কনফার্মেশন পান, আপনি প্রপার এসএল ব্যবহার করে আপনি একটা স্ক্যাল্পিং করলেন। এভাবে যদি আপনি, যেখানে আমার এসএল গেলে হয়তো 30 পিপস 40 পিপস যাবে, আমার প্রফিট আসলে 50 পিপস, অর্থাৎ 1:2, মিনিমাম 1:2 আমাদের মানে ট্রেডিং সিস্টেম হচ্ছে মিনিমাম 1:2 পার এন্ট্রিতে। আমাদের ট্রেডিংয়ে 1:2 যখন আমার সিস্টেমে আসবে, তখনই আমি এন্ট্রি নিব। সো আপনি যদি গোল্ডে প্রপারভাবে স্ক্যাল্পিং করতে পারেন, আপনি সিস্টেম ফলো করে আপনি প্রফিট করতে পারবেন। কারণ আমরা জানি কি মার্কেট মুভমেন্টই কি হয়, হায়ার হাই হায়ার লো, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, এই যে সিস্টেম। সো এই সিস্টেমগুলো আপনি প্রত্যেকটা রিট্রেসমেন্ট থেকে এন্ট্রি নেন। আপনি যদি স্ক্যাল্পিং করেন, আপনি প্রত্যেকটা রিট্রেসমেন্ট থেকে আপনি কনফার্মেশন দেখে দেখে এন্ট্রি নেন। আপনার এসএল থাকবে প্রিভিয়াস যে হাই ছিল সেখানে, আর টার্গেটেড হচ্ছে প্রিভিয়াস যে লো ছিল সেটার নিচে। সো এইভাবে যদি আপনি কন্টিনিউ করেন, অর্থাৎ আপনি যদি প্রপার এসএল লিড করেন, হ্যাঁ মার্কেট শিফট হবে। আপনি ধরেন এটা শিফট হয়ে গেছে, এখানে আপনার এসএল, তাহলে আপনার এসএল আর কত পিস, এটা খেয়ে নিল, ওকে, আপনি তখন তো বুঝতে পারলেন যে আমার মার্কেট শিফট হয়েছে। কিন্তু হ্যাঁ, কথা আছে এখানে, এটা কিন্তু শিফট হয়েছে, শুধু শিফট না, এরকম কিন্তু এটার কিন্তু লিকুইডিটি হান্টও বলা হয়। সো এগুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ ইনভেস্টমেন্ট রয়েছে, লিকুইডিটি হান্ট রয়েছে। লিকুইডিটি হান্টটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাজ এ ট্রেডার হিসেবে। লিকুইডিটি কোথায় নিচ্ছে মার্কেট, কোথায় ইনস্টিটিউশন ঢুকে, এই বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। সো এই লিকুইডিটির জন্য আমাকে কি জানতে হবে, মার্কেট স্ট্রাকচার জানতে হবে, বিগ টাইম ফ্রেম মানে বড় টাইম ফ্রেম, H1, D1,
তারপরে উইকলি ওয়ান, মান্থলি, এই মানে জোনগুলো যখন আমি বুঝতে পারবো তখন আমি ছোট ছোট স্ক্যাল্পিংগুলো কোথা থেকে করব এই জিনিসগুলো যাতে আমি কি করতে পারি, বুঝতে পারি। তো এই জন্য আমাকে কি করতে হবে, কোনো একটা স্ট্রাকচার শিখতে হবে, যে কোনো একটা সিস্টেম শিখতে হবে। আপনি যখন একটা সিস্টেম জানবেন, সেই সিস্টেম অনুযায়ী আপনি স্ক্যাল্পিং করেন, সমস্যা নেই, আপনি সিস্টেম অনুযায়ী স্ক্যাল্পিং করেন। আপনার সিস্টেমে আসলে আপনি ওই সিস্টেম অনুযায়ী স্ক্যাল্পিং করেন। ভাই, মার্কেট দেখছেন, মার্কেট দেখেই যদি আপনি স্ক্যাল্পিং করতে চান বা সুইং ধরতে চান বা ট্রেন্ড লাইন ব্রেক করছে মানে এন্ট্রি, এই বিষয়গুলো যদি আপনি মার্কেটে কন্টিনিউ করেন বা মার্কেটে করেন, আপনি কখনোই অ্যাজ এ ট্রেডার হতে পারবেন না, কখনোই মার্কেটে টিকে থাকতে পারবেন না। আর বিশেষ করে গোল্ডে তো আমি বললামই, গোল্ডে মানুষ কোটিপতি হয় একদিনে, ফকিরও হয় একদিনে। আপনি ধরেন রিয়েল বলি যে 500 ব্যালেন্স নিয়ে আপনি ঢুকছেন, হয়তো আপনি 2 দিনে সেটাকে 1500 করতে পারেন, ডাজেন্ট ফ্যাক্ট 1500 করছেন, কিন্তু বাকি যে আর 4 দিন সপ্তাহের আছে, এই 4 দিনে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন। বাকি 4 দিনে আপনার অ্যাকাউন্টে এই যে 500 থেকে 1500 হয়েছে, বাকি 4 দিনে আপনার ব্যালেন্স কি হবে, জিরো হতে কোনো তোয়াক্কা করবে না। বাট আপনি যদি আপনার সিস্টেম ওয়াইজ কনসিস্টেন্টলি সবকিছু মেনটেন করে আপনি যদি ট্রেড করে থাকেন, আপনার ওই যে মানে 1500 কামাইছেন, ওটা কামাইতে খুব কষ্ট হয় ভাই, খুব কষ্ট হয়। আপনার $500 ব্যালেন্স দিয়ে আপনি 1500 প্রফিট করা ইজ টাফ। সো যদি আপনি রিস্ক ম্যানেজমেন্ট থেকে শুরু করে ইজ এন্ড এভরিথিং ফলো করতে চান, বাট আপনি যদি অ্যাজ এ জুয়া হিসাবে, অ্যাজ এ গ্ল্যাম্বিং হিসাবে মার্কেটে ঢুকেন, আপনি হয়তো 1500 করতে পারবেন একদিনে, 1 ঘন্টায়ও করতে পারবেন, হয়ে যেতে পারে ভাই। আপনি ধরেন এই জায়গাতে এন্ট্রি নিয়েছেন, সাপোজ এই জায়গাতে এমন জায়গায় এন্ট্রি নিয়েছেন যেখান থেকে হয়তো মার্কেট কি করছে, এক পিপসও হয়তো নিচে নামে না, এই ট্রে পর্যন্ত উঠলে এনাফ, বড় একটা লটে নিলে 1500 2000 এনাফ। কারণ গোল্ড গোল্ড পিস ভ্যালু সম্পর্কে আমরা সবাই জানি যারা ট্রেড করি। সো আর গোল্ড মার্কেটের মুভমেন্ট বেশি। সো অবভিয়াসলি এই জিনিসগুলো মাথায় রাখবেন। গোল্ডে কখন ট্রেড করতে হয়, টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ। লন্ডন হোক, নিউ ইয়র্ক জোন হোক বা সিডনি সেশন হোক, যে কোনো সেশনে, 3টা সেশনে মার্কেট, গোল্ড মার্কেট মুভ করে। তবে হ্যাঁ, কোন মার্কেটে কোন সময় মার্কেটটা বেশি মুভ করে এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং কোন টাইমে মার্কেট ম্যানিপুলেশন হয়, কোন টাইমে ইনস্টিটিউশনটা ঢুকে, কোন টাইমে লিকুইডিটি হান্ট হয়, এই বিষয়গুলো আমাদের কি করতে হবে, মাথায় রেখে এন্ট্রি নিতে হবে। সো আশা করি আপনারা কি মানে গোল্ড মার্কেটে যে মানে লোজার বা গোল্ড মার্কেটে লাভবান মানে প্রফিটেবল ট্রেডারদের মূল মন্ত্র বুঝতে পারছেন। গোল্ড মার্কেটে প্রফিটেবল হইতে হলে আপনাকে কি করতে হবে, সেশন ভালোভাবে বুঝতে হবে, টাইমিংয়ে ঢুকতে হবে, টাইমিংয়ে বের হয়ে যেতে হবে, এসএল প্রপার ব্যবহার করতে হবে, টিপি প্রপার ব্যবহার করতে হবে, সিস্টেম যেই স্ট্রাকচারে ফলো করেন আপনার সেই সিস্টেমের মধ্যে থাকতে হবে। ভাই আমার মনে হয়েছে, তার মনে হয়েছে, এগুলা দিয়ে মার্কেট চলে না। মার্কেট থেকে আপনি যখন হারাবেন তখন বুঝবেন। আপনার যখন অ্যাকাউন্ট জিরো হয় তখন আমরা আফসোস করি, তখন আমরা রিয়ালাইজ করি, বাট আমাদের থাকতে আমরা বুঝি না। আমি ধরেন $1000 ডিপোজিট করছি, থাকতে আমি সেটার মর্ম বুঝতেছি না, আমি উড়াদুরা ট্রেড নিতেছি, যখন যেটা মন চাইছে সেভাবে নিচ্ছি। সো দিন শেষে যখন 1 সপ্তাহ পরে আপনার ওই $1000 জিরো হয়ে যাবে, তখন আপনি শুয়ে শুয়ে পস্তাবেন, যেটা আমরা করছি, যেটা আমরা দেখে আসছি। শুয়ে শুয়ে চিন্তা করবেন, কেন আমি এন্ট্রিটা নিলাম, কিভাবে আমার অ্যাকাউন্ট জিরো হইলো, আমি ক্যানট বিলিভ ইট, কিভাবে ইউ ক্যান অ্যামেজিং। তো মানে আপনি না, এটা মানে প্রত্যেকটা ট্রেডারের জীবনের পিছনে লুকায়িত গল্প কাহিনী। যখন আমাদের অ্যাকাউন্ট জিরো হয়ে যায় তখন আমরা সেটা নিয়ে চিন্তা করি যে আসলে কিভাবে হলো। সো তাই সেজন্য বলবো, আপনার প্রপার সিস্টেম শিখেন, সেই সিস্টেম অনুযায়ী আপনি চলেন। সিস্টেম অনুযায়ী আপনি যখন ট্রেড করবেন প্রপারভাবে, সো আমি মানে বলতে পারি এটুকু যে আপনার অ্যাকাউন্ট যদি জিরো হয়, আপনি যদি কমও জানেন, তারপর অন্তত অ্যাকাউন্ট জিরো হইতে সময় লাগবে। আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন, মার্কেট বুঝতে পারবেন, প্রফিট করতে পারেন আর না পারেন। প্রফিট করতে হলে আপনাকে শিখতে হবে, প্রপারভাবে শিখতে হবে, আপনার নিজেকে ডেভেলপ করতে হবে, আপনার সাইকোলজি ডেভেলপ করতে হবে। এই সবগুলো বিষয় আপনাকে একসাথে ডেভেলপ করে আপনাকে মার্কেটে কি করতে হবে, টিকে থাকতে হবে এবং প্রফিট করতে হবে। সো আশা করি মানে আপনি মেন টু দ্য পয়েন্ট বুঝতে পারছেন। সো সকল নতুন পুরাতন সব ট্রেডারদের জন্য শুভকামনা রইল, গোল্ড ট্রেডারদের জন্য বিশেষ শুভকামনা রইল। আমরা নেক্সট ভিডিওতে হয়তো মার্কেট অ্যানালাইসিস নিয়ে আমরা কথা বলবো। সো সবাইকে ধন্যবাদ।